বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিএটি বাংলায় আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলাম। টিএটি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা রেজিস্টর কি, রেজিস্টর কত প্রকার ও কী কী, রেজিস্টর কোথায় ব্যবহার করা হয় এবং রেজিস্টর কিভাবে কাজ করে তা শিখব। তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজ করে শিখবেন। রেজিস্টর রেজিস্টর হলো এমন একটি কম্পোনেন্ট বা উপাদান যা বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে। ইলেকট্রিক এবং ইলেকট্রনিক যন্ত্রপাতিতে কারেন্ট প্রবাহকে বাধা দেওয়ার কাজে যে উপাদান বা কম্পোনেন্ট ব্যবহৃত হয় তাকে রেজিস্টর বলে। আর রেজিস্টরের যে বৈশিষ্ট্যের কারণে পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহে বাধা দেয় সেই বৈশিষ্ট্য বা ধর্মকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্সকে আর দিয়ে প্রকাশ করা হয় এবং এর একক ওহম। রেজিস্টর মূলত দুই প্রকার, যথা ফিক্সড রেজিস্টর এবং ভেরিয়েবল রেজিস্টর। ফিক্সড রেজিস্টর কি? ফিক্সড রেজিস্টর হচ্ছে যে রেজিস্টরের মান পরিবর্তন করা যায় না তাকে ফিক্সড রেজিস্টর বলে। ফিক্সড রেজিস্টর বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন কার্বন কম্পোজিট রেজিস্টর, কার্বন ফিল্ম রেজিস্টর, কার্বন প্রিন্টেড রেজিস্টর, থিন ফিল্ম রেজিস্টর, মেটাল ফিল্ম রেজিস্টর, মেটাল অক্সাইড ফিল্ম রেজিস্টর সহ আরও বিভিন্ন ধরনের ফিক্সড রেজিস্টর রয়েছে। ভেরিয়েবল রেজিস্টর, যে রেজিস্টরের মান পরিবর্তন করা যায় তাকে ভেরিয়েবল রেজিস্টর বলে। ভেরিয়েবল রেজিস্টর আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, ওয়্যার উন্ড রেজিস্টর, কয়েল রেজিস্টর, অ্যাডজাস্টেবল রেজিস্টর, পটেনশিওমিটার, রেজিস্ট্যান্স ডিকেট বক্স সহ আরও বিভিন্ন ধরনের ভেরিয়েবল রেজিস্টর হয়ে থাকে। রেজিস্টরের মান দুইভাবে পরিমাপ করা যায়, তার মধ্যে একটি হচ্ছে কালার কোডের মাধ্যমে, যেখানে আমাদের একটি রেজিস্টর নিতে হবে, যে রেজিস্টরের মান পরিমাপ করতে হবে। তারপর এই রেজিস্টরের গায়ে যে বিভিন্ন কালার দেওয়া আছে সেই কালারকে একটি নির্দিষ্ট ফর্মুলার মাধ্যমে আমরা এই রেজিস্টরের মান নির্ণয় করতে পারি। আর আরেকটি অপশন হচ্ছে মিটারের মাধ্যমে, যেখানে আমাদের একটি রেজিস্টর নিতে হবে, যে রেজিস্টরের মান পরিমাপ করতে হবে। তারপর একটি মাল্টিমিটার নিয়ে এই মাল্টিমিটারের নবটিকে আমরা ওহমসে রেখে তারপর এই রেজিস্টরের দুই প্রান্তে দুই টার্মিনাল লাগিয়ে সহজে আমরা একটি রেজিস্টরের মান পরিমাপ করতে পারি। এখানে বিবেচনার বিষয় হচ্ছে এই মাল্টিমিটারের পজিটিভ বা নেগেটিভ টার্মিনাল আমাদের রেজিস্টরের যে কোনো দুই প্রান্তে রেখে দিয়ে আমরা এই মানটি সহজে নির্ণয় করতে পারি। এখন আমরা ভেরিয়েবল রেজিস্টরের পটেনশিওমিটার সম্পর্কে একটু জেনে নিই। যে পটেনশিওমিটারের মূলত তিনটি টার্মিনাল থাকে, আমরা এই তিনটি টার্মিনালকে এ বি সি দ্বারা প্রকাশ করেছি, যেখানে এ হচ্ছে ইনপুট, বি হচ্ছে গ্রাউন্ড এবং সি হচ্ছে এর আউটপুট। আর এখানে আমরা একটি রেঞ্জ দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি আমাদের এই পটেনশিওমিটার রেঞ্জটি হচ্ছে 100 ওহম। আর এই যে নবটি রয়েছে এই নবটিকে আমরা ডানে বামে ঘুরিয়ে আমরা রেজিস্টরের ভ্যালু কম বা বেশি করতে পারি। এই পটেনশিওমিটারের ভ্যালুকে যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে একটি মাল্টিমিটার নিয়ে সেই মাল্টিমিটারের টার্মিনাল দুটোকে এ এবং সি টার্মিনালে রেখে মাল্টিমিটারের নবটিকে যদি আমরা ওহম মিটারে নিয়ে আসি, তারপর এই পটেনশিওমিটারের যে নবটি রয়েছে সেই নবটিকে যদি আমরা ডান পাশে আস্তে আস্তে ঘোরাই তাহলে দেখব রেজিস্টরের ভ্যালু আস্তে আস্তে বাড়ছে, এবং এই নবটিকে যদি আমরা আস্তে আস্তে বাম দিকে ঘোরাই তাহলে দেখব রেজিস্টরের ভ্যালু আস্তে আস্তে কমছে। তো এভাবেই আমরা একটি পটেনশিওমিটার দ্বারা রেজিস্টরের মান কম বা বেশি করে ব্যবহার করতে পারি। একটু ভালো করে জানার জন্য আমাদের একটি প্র্যাকটিক্যাল করতে হবে। আমরা একটি ব্যাটারি নিলাম, যে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, এবং একটি এলইডি নিলাম, যে এলইডির ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট এবং অ্যাম্পিয়ার হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। এই ব্যাটারি দিয়ে যদি আমরা এই এলইডিকে অপারেট করতে চাই তাহলে আমাদের পুরো সার্কিটটিকে কানেকশন করতে হবে। তো আমরা পুরো সার্কিটটিকে কানেকশন করে নিলাম। এখন এই সার্কিটের যে সুইচটি রয়েছে এই সুইচটি যদি আমরা অন করি, অন করার সাথে সাথে ব্যাটারি থেকে কারেন্ট গিয়ে আমাদের এলইডিকে অন করবে, কিন্তু এলইডিটি অন হওয়ার সাথে সাথেই এলইডিটি বার্ন হয়ে যাবে, অর্থাৎ পুড়ে যাবে। এটার কারণ হচ্ছে আমাদের ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, কিন্তু আমাদের লোড ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট।
অতিরিক্ত ভোল্টেজ এবং কারেন্টের কারণে আমাদের এলইডি নষ্ট হয়ে যাবে। এখন এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা যদি এই সার্কিটে একটি উপযুক্ত মানের রেজিস্টর কানেকশন করতে পারি তাহলে পুরো সিস্টেমটি আমাদের ঠিকমতো কাজ করবে। আর এখন এই যে সার্কিটে আমরা রেজিস্টরটি কানেকশন করব, সেই রেজিস্টরটি কিভাবে আমরা নির্ণয় করব বা রেজিস্টরের ভ্যালুটি আমরা বের করতে পারি সেই বিষয়টি আমরা দেখব। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, দুটো সূত্র ব্যবহার করতে হবে। এখানে প্রথম সূত্র হচ্ছে ভি ইকাল টু আইআর, যেখানে বি হচ্ছে যে ভোল্টেজ আমরা বাদ দিব অর্থাৎ অতিরিক্ত ভোল্টেজ। এখানে আমাদের অতিরিক্ত ভোল্টেজ হচ্ছে 6 বিয়োগ 2 ইকাল টু 4 ভোল্ট। তার মানে এই সার্কিটে অতিরিক্ত ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। আই হচ্ছে লোড কারেন্ট, এখানে যে আমরা এলইডি ব্যবহার করেছি সেই এলইডির কারেন্ট, আমাদের এলইডির কারেন্ট হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। আর আর হচ্ছে রেজিস্টরের মান, অর্থাৎ যে মানটি আমাকে বের করতে হবে। তো আমরা জানি 1 অ্যাম্পিয়ার সমান 1000 মিলি অ্যাম্পিয়ার। সো যে এলইডির অ্যাম্পিয়ার হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার, এটাকে যদি আমরা অ্যাম্পিয়ারে নিয়ে আসি তাহলে হবে 0.2 অ্যাম্পিয়ার। এখন আমরা প্রথম সূত্রে থেকে আর ইকাল টু ভি ভাগ আই, এখানে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারের ভ্যালু যদি আমরা বসিয়ে দিই এবং ক্যালকুলেশন করি তাহলে আমাদের ভ্যালু আসবে 200 ওহম। অর্থাৎ এই যে আমাদের সার্কিট, এই সার্কিটে আমরা 200 ওহমের একটি রেজিস্টর কানেকশন করলে আমাদের এই প্রবলেমটা সলভ হবে। তবে এখানে আরেকটা বিবেচনার বিষয় হচ্ছে এই রেজিস্টরের ওয়াট, কারণ উপযুক্ত ওয়াটের যদি আমরা রেজিস্টর ব্যবহার করতে না পারি তাহলে আমাদের এই রেজিস্টরটি নষ্ট হয়ে যেতে পারে। তো এর জন্য আমাদের দ্বিতীয় আরেকটি সূত্র ইউজ করতে হবে, পি ইকাল টু ভিআই, যেখানে পি হচ্ছে রেজিস্টরের পাওয়ার, যে পাওয়ারটিকে আমাদের বের করতে হবে, বি হচ্ছে যে ভোল্টেজ আমরা বাদ দিব অর্থাৎ 4 ভোল্ট, আই হচ্ছে লোড অ্যাম্পিয়ার অর্থাৎ লোডের কারেন্ট 0.2 অ্যাম্পিয়ার। তো দ্বিতীয় সূত্র হতে আমরা পি ইকাল টু ভিআই, এখানে ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালু যদি আমরা বসিয়ে দিই 4 ইন্টু 0.2 ইকাল টু 0.08 ওয়াট। অর্থাৎ এই যে আমাদের সার্কিটে আমরা রেজিস্টরটি কানেকশন করলাম সেই রেজিস্টরের ভ্যালু হতে হবে 200 ওহম এবং ওয়াট হতে হবে 0.08 ওয়াট। অর্থাৎ এই 200 ওহমের 0.08 ওয়াটের যদি রেজিস্টরটি আমরা এই সার্কিটে কানেকশন করতে পারি তাহলে এই সার্কিটটি সঠিকভাবে কাজ করবে। এখানে আমরা বুঝলাম সার্কিটের রেজিস্টর ব্যবহার করার ফলে সার্কিটে কারেন্ট প্রবাহে বাধাগ্রস্ত হয় এবং একটি নির্দিষ্ট ভোল্টেজকে আমরা এখানে ড্রপ করাতে পারি। কোনো সার্কিটে রেজিস্টরের মান যত বেশি হবে কারেন্ট প্রবাহ তত বাধাগ্রস্ত হবে, আর রেজিস্টরের মান যত কম হবে কারেন্ট প্রবাহ তত সহজেই চলাচল করতে পারবে। রেজিস্টর সার্কিটে প্রয়োজন অনুযায়ী সিরিজ এবং প্যারালালে কানেকশন করতে হয়। একাধিক রেজিস্টর সিরিজে কানেকশন করলে রেজিস্ট্যান্সের মান এবং ওয়াট বেড়ে যায়, আর একাধিক রেজিস্টর প্যারালালে কানেকশন করলে রেজিস্ট্যান্সের মান কমে এবং ওয়াট বেড়ে যায়। একাধিক রেজিস্টর সিরিজ কানেকশন করে আমরা বেশি ভোল্টেজ দিতে পারি, আর একাধিক রেজিস্টর প্যারালাল কানেকশন করে আমরা বেশি কারেন্ট দিতে পারি। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।